আসসালামু আলাইকুম সবাইকে। আরডুইনো প্রোগ্রামিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আরডুইনো প্রোগ্রামিং এর তৃতীয় ক্লাস। আজ আমরা জানব ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যাল ইনপুট হিসেবে। এতদিন আমরা যেসব প্রোগ্রাম করেছি সেসব শুধুমাত্র আউটপুটটা দেখেছি, কিন্তু বাইরে থেকে আমরা কোনো ইনপুট বা আলাদাভাবে সার্কিট ডিজাইন করার পর আলাদাভাবে কোনো কিছু ইনপুট দেই নাই। আজকে আমরা সেই ইনপুট নিয়ে কাজ করব, ডিজিটাল এবং অ্যানালগ দুটি নিয়ে। প্রথমেই আমরা ডিজিটাল ইনপুট নিয়ে কাজ করব। ডিজিটাল ইনপুট নিয়ে কাজ করার জন্য একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। ডিজিটাল ইনপুট নেবার জন্য একটা ফাংশন আমরা ইউজ করব। সেই ফাংশনটি হচ্ছে ডিজিটাল রিড একটি ফাংশন। এই ফাংশনটি আমরা ভয়েড লুপের ভিতরে ইউজ করব। চলুন তাহলে আমরা thinkercad.com-এ সিমুলেশনের মাধ্যমে কোড করে বিস্তারিত জেনে নিই। আমরা thinkercad.com-এ গেলাম, তারপর সার্কিটস, ক্রিয়েট নিউ সার্কিট। প্রথমে একটি বরাবরের মতো আরডুইনো নিয়ে নিব। আরডুইনো, তারপর একটি এলইডি নিব। এলইডিটা নিয়ে নিলাম। এখন আমরা জানি যে ক্যাথোড প্রান্তটি গ্রাউন্ডের সাথে কানেকশন দিতে হবে। ক্যাথোড প্রান্তটি আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন দিলাম এবং অ্যানোড প্রান্তটি 13 নং পিনের সাথে কানেকশন দিলাম। এরপর সার্কিট কানেকশন এইটুকুই। এরপর আমরা কোড লিখতে চলে যাব। কোডে ক্লিক করলাম, ব্লকস থেকে টেক্সট, কন্টিনিউ। এখানে একটি ডিফল্ট কোড লেখা থাকে, সেটি আমরা ডিলিট করে দিব। তারপরে এইখানে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। ইন্টিজার, নাম দিলাম ভ্যালু। আপনারা যা ইচ্ছা দিতে পারেন, ভ্যালু দিয়ে সেমিকোলন দ্বারা ক্লোজ। এরপর লিখব ভয়েড সেটআপ, এসিটি। আমরা জানি ভয়েড সেটআপের ভিতরে পিন মোড ফাংশন ইউজ করে কোন পিনকে আমরা কি হিসেবে ব্যবহার করেছি সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখলাম পিন মোড। পিন মোডে আমরা 13 নং পিনকে এলইডির সাথে কানেক্ট করেছি, এলইডির অ্যানোডে কানেক্ট করেছি। এটিকে আমরা আউটপুট হিসেবে ইউজ করব। আউটপুট। লক্ষ্য করুন যে একটি বিষয়, আমরা যে আউটপুট নিয়ে আমরা যে এতদিন কাজ করেছি এইটুকু কাজ করেছি, কিন্তু আমাদের আজকে কথা ছিল যে ইনপুট নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা যে কোনো একটা পিনকে ইনপুট হিসেবে ইউজ করব। এখানে আপনি 5, 6, 7, 8 এই যতগুলো পিন ফাঁকা আছে যে কোনো একটা ইউজ করতে পারেন। ধরুন আমি 5 নম্বর পিনটাই ইউজ করব। তাহলে পিন মোড ফাংশন ইউজ করতে হবে। পিন মোড 5 নম্বর পিনকে আমি কি হিসেবে ইউজ করব সেটা লিখে দিতে হবে ইনপুট। এখন তাহলে ভয়েড সেটআপের কাজ শেষ। ভয়েড সেটআপের ভিতরে কোন পিনকে আমরা কি হিসেবে ইউজ করব সেটাকে লিখে দিলাম। এখন ভয়েড লুপের ভিতরে কাজ করব। ভয়েড লুপের ভিতরে এখন আমাদের কাজ করতে হবে যে ইনপুট নিতে হবে। আগে ইনপুট নিব। ধরুন আমি যদি 5 নাম্বার, এখানে ইনপুট হিসেবে 5 নাম্বার পিনটাকে আমি চুজ করেছি। এখন যদি 5 নাম্বার পিনে আমি যদি হাই ভোল্টেজ দেই, অর্থাৎ যদি ভোল্টেজ দেই তাহলেই এলইডিটা জ্বলবে। আর যদি 5 নাম্বার পিনে কোনো ভোল্টেজ না দেই, অর্থাৎ লো করে দেই, তাহলে এলইডিটা জ্বলবে না। তাহলে এখানে আমাকে 5 নাম্বার পিনের ভোল্টেজটাকে রিড করতে হবে, ভ্যালুটাকে রিড করতে হবে। তাহলে প্রথমে একটি ভ্যালু আমরা ভেরিয়েবল হিসেবে নিয়েছিলাম। তাহলে এখানে লিখব ভ্যালু ইকুয়াল। আমরা একটু আগেই দেখে এসেছিলাম যে ইনপুট নেবার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিজিটাল রিড।
ডিজিটাল রিড। এখন ডিজিটাল রিড কিসের মান রিড করবে? 5 নাম্বার পিনের মান রিড করবে। তাহলে এখানে লিখে দেব 5 সেমিকোলন দ্বারা ক্লোজ। তাহলে ভ্যালুয়ের ভিতরে সেভ থাকবে 5 নাম্বার পিনে আমরা যে মানটা দিব, অর্থাৎ আমরা হাই দিচ্ছি না লো দিচ্ছি সেটা ভ্যালুয়ের মধ্যে সেভ থাকবে। তাহলে এখন আবার আমরা লিখব ডিজিটাল রাইট। আমরা ডিজিটাল রাইট নিয়ে এর আগেও কাজ করেছি। ডিজিটাল রাইট ফাংশন ইউজ করব এখন। ডিজিটাল রাইটে প্রথমে কত নং পিনের কথা লিখব? 13 নং, কারণ 13 নং এ আমাদের এলইডিটা লাগানো আছে। এখন আমরা তারপরে লিখতাম কি অবস্থাটা, সেটা হাই না লো। কিন্তু হাই কি না লো সেটা তো আমরা বাইরে পরে আমরা ইনপুট দিব। তাহলে সেটা সেভ থাকতেছে ভ্যালুয়ের ভিতরে। তাহলে এখানে লিখে দেব ভ্যালু। কোড লেখা অলমোস্ট ডান। এখন আমরা দেখি সিমুলেশন করে দেখি। দুঃখিত, এখানে একটু স্পেলিং মিস্টেক করেছি, এইচ একটু বেশি চলে গেছিল। হ্যাঁ, দেখুন আমরা 5 নাম্বার পিনে কোনো কানেকশন দেই নাই, মানে এখানে ভোল্টেজ হচ্ছে 0, মানে লো যখন দিব তখন কি এলইডিটা জ্বলবে না। আমাদের শর্ত অনুযায়ী এটাই ছিল। তাহলে এখন আমরা একটু ভোল্টেজ দিয়ে কাজ করে দেখি। তার আগে স্টপ সিমুলেশন করে দিই। এইখানে দেখুন 5 ভোল্ট লেখা একটা অপশন আছে, একটু জুম করি। 5 ভোল্ট। এখান থেকে আমরা 5 ভোল্ট পর্যন্ত সাপ্লাই নিতে, মানে ভোল্টেজ সাপ্লাই নিতে পারবো। তাহলে এখানে 5 ভোল্ট থেকে নিলাম একটা তার নিয়ে এইখানে 5 নাম্বার পিনে কানেকশন দিয়ে দিলাম। তাহলে এইখানে কি 5 নাম্বার পিনে এখন ইয়া পাচ্ছে যে হাই ভোল্টেজ পাচ্ছে। তাহলে এই সময় এলইডিটা জ্বলবার কথা। তাহলে স্টার্ট সিমুলেশন দিয়ে দেখি। দেখলাম এখানে এলইডিটা জ্বলছে। তাহলে এখন একটু আবার কোডটি দেখে আসি। কোডটি প্রথম থেকে একটু বিশ্লেষণ করি। প্রথমে ইন্টিজার দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। তারপরে ভয়েড সেটআপের ভিতরে আমরা কোন পিনকে কি কাজে ব্যবহার করব সেটা লিখি আমরা। 13 নং পিনকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করেছি এবং 5 নাম্বার পিনকে ইনপুট হিসেবে ইউজ করেছি। তারপরে ভয়েড লুপের ভিতরে চলে আসবো। ভয়েড লুপের ভিতরে একটা ভ্যালু নিয়েছি, ও প্রথমে যেটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেটার মধ্যে। এখন ডিজিটাল রিড দিয়ে আমরা 5 নাম্বার পিনের ইনপুটটাকে, আমরা যা পরে ইনপুট দিচ্ছি সেই ইনপুটটাকে রিড করে ডিজিটাল রাইট দ্বারা আমরা 13 নং পিনের মাধ্যমে তা প্রদর্শন করব, মানে এলইডিটা জ্বালানো এবং নিভানোর মাধ্যমে আমরা প্রদর্শন করব। এই ছিল ডিজিটাল ইনপুট সিগন্যাল এর কাজ। এরপর আমরা কাজ করব অ্যানালগ সিগন্যাল ইনপুট নিয়ে কাজ করব। চলুন তাহলে একটু অ্যানালগ সিগন্যাল সম্পর্কে দেখে আসি। অ্যানালগ ইনপুট নিয়ে কাজ করার আগে যে বিষয়টি জানতে হবে, অ্যানালগ ইনপুট নেবার জন্য যে ফাংশনটি ইউজ করা হয় তা হচ্ছে অ্যানালগ রিড, এবং অ্যানালগ আউটপুট হিসেবে যে ফাংশনটি ইউজ করা হয় তা হচ্ছে অ্যানালগ রাইট। এই অ্যানালগ ইনপুট নিয়ে কাজ করার জন্য নতুন একটা জিনিস নিয়ে কাজ করব, সেটি হচ্ছে পটেনশিওমিটার, যার মান ধরুন ফ্যানের রেগুলেটর আমরা ঘোরালে মান কমে বাড়ে, ফ্যান জোরে ঘোরে বা আস্তে ঘোরে, এটার সাহায্যে রেগুলেটরের সাহায্যে আমরা নিয়ন্ত্রণ করি। সেরকম পটেনশিওমিটারের সাহায্যে এর মান কমানো বাড়ানো যায়। চলুন তাহলে ব্যবহারিক সিমুলেশনের মাধ্যমে দেখে আসি। thinkercad.com-টি ওপেন করলাম, একটা আরডুইনো নিয়ে নিলাম। এবার একটা নিব পটেনশিওমিটার, সার্চ করলে পেয়ে যাবেন পটেনশিওমিটার। এখানে একটু বিষয় লক্ষ্য করুন, পটেনশিওমিটারের 3টা পা আছে বা দণ্ড আছে। টার্মিনাল 1, এই পাশে আছে টার্মিনাল 2। এই টার্মিনাল 1কে গ্রাউন্ড অথবা 5 ভোল্টের সাথে যোগ করব, এই টার্মিনাল 2কে গ্রাউন্ড অথবা 5 ভোল্টের সাথে যোগ করব।
তারপরে মাঝখানের টি দ্বারা আমরা ভ্যালুটাকে রিড করব। তাহলে একটু ছোট করে নিচ্ছি। এখন টার্মিনাল 1 থেকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট দিয়ে দিলাম, এখানকার গ্রাউন্ডের সাথে। তারপর টার্মিনাল 2 থেকে আমরা এইখানে 5 ভোল্টের সাথে কানেকশন দিয়ে দিলাম। একটু জুম করে দেখাচ্ছি, দেখুন গ্রাউন্ড আর 5 ভোল্ট। এবার মাঝখানেরটা থেকে আমরা ভ্যালুটাকে রিড করব। এখানে অ্যানালগ পিন রয়েছে 6টি, যে কোনো একটি ইউজ করতে পারি। A0 কে ইউজ করলাম। এই ছিল মোটামুটি এখানকার সার্কিট কানেকশন। এবার আমরা কোড লিখব। কোড, এখানে একটি কোড আছে আগে থেকে লেখা, ডিলিট করে দিচ্ছি। প্রথমে একটি ভ্যারিয়েবল নিয়ে নেব, ইন্টিজার ভ্যালু। এরপরে লিখব ভয়েড সেটআপ। ভয়েড সেটআপের ভিতরে লিখব পিন মোড। কোন পিনকে কোন কাজে ইউজ করব আমরা? পিন মোড, সরি একটু স্পেলিং মিস্টেক, পিন মোড। পিন মোডের ভিতরে লিখব অ্যানালগ কোন পিনকে আমরা রিড করব? A0 কে আমরা কি হিসেবে রিড করব? ইনপুট হিসেবে। তাহলে A0 কে ইনপুট হিসেবে A0, এটাকে ইউজ করব ইনপুট, সব ক্যাপিটাল লেটার হবে, ইনপুট সেমিকোলন দ্বারা ক্লোজ। এখন একটি বিষয়, এখানে একটি সিরিয়াল মনিটর লেখা দেখতে পাচ্ছেন। এই সিরিয়াল মনিটরে আমরা পটেনশিওমিটারে কখন কত ভ্যালু দিচ্ছি, ঘোরালে কমালে ঘোরালে, দেখেন এখানে ঘোরানো যাবে। সরি, এটা সিমুলেশন করার পরে একটু ঘোরানো যাবে, এখন ঘোরানো যাচ্ছে না, দেখাবো তখন। এটাকে ঘোরালে তখন আমরা এর ভ্যারি করবে, কমবে বাড়বে। হ্যাঁ, এইটাকে আমরা সিরিয়াল মনিটর, এখানে সিরিয়াল মনিটরে দেখবার জন্য একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে serial.begin। এর ভিতরে লিখতে হবে 9600, এর ডিফল্ট এটি প্যারামিটার। তাহলে আমরা সিরিয়াল মনিটরে যদি ভ্যালুগুলো দেখতে চাই সেজন্য ইউজ করতে হবে serial.begin, প্যারেনথিসিসের ভিতরে লিখতে হবে 9600 সেমিকোলন দ্বারা ক্লোজ, এরপর সেকেন্ড ব্র্যাকেট। এরপরে লিখব ভয়েড লুপ। এখন ভয়েড লুপের ভিতরে প্রথমে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ভ্যালু, সেটিকে কল করে নিই ভ্যালু ইকুয়াল। ভ্যালুর ভিতরে আমরা কি করব? এখন অ্যানালগ মানটাকে রিড করব। তাহলে যে ফাংশনটি ইউজ করব অ্যানালগ রিডের ভিতরে কার মানটা রিড করব? A0 এর মান। তাহলে A0 এর মানটা অ্যানালগ রিড A0 এর মানটা রিড করার পরে ভ্যালু এর ভিতরে সেভ রাখতেছে। এরপরে আমরা সিরিয়াল মনিটরে দেখবার জন্য একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে serial.println। এর ভিতরে এখন এইখানে কার মান প্রিন্ট করবে? ভ্যালু এর মান। এই কারণেই, কারণ অ্যানালগ রিডের মানটা আমরা ভ্যালুর মধ্যে সেভ রাখতেছি। কোড লেখাটি শেষ, এখন আমরা সিমুলেশন করে দেখি। এখন কোডটি সিমুলেশন করে দেখি। সিমুলেশন, সিরিয়াল মনিটরে আমরা ক্লিক করলাম, এরপর আমরা এটাকে একটু ঘোরাবো। দেখুন ঘোরাচ্ছি, মান বাড়তেছে, মান বাড়ছে। লাস্ট মান 1023, অর্থাৎ যে পটেনশিওমিটারটা ইউজ করেছি তার মান 0 থেকে 1023 পর্যন্ত। তাহলে আবার যদি কমিয়ে দেই, এরকম কমতেই থাকে। এখন আমরা তো দেখলাম যে কিভাবে অ্যানালগ ইনপুট দিতে হয়। তাহলে অ্যানালগ ইনপুটকে একটু কাজে লাগিয়ে একটা এলইডি
জ্বালাই যে অ্যানালগ এর মানগুলো আমরা ডিলে ফাংশনের মধ্যে দিব, যাতে এইখানে মানটা আমরা কমাবো বাড়াবো, যাতে কমবে বাড়বে যে কতটুকু ডিলে টাইমটা আমরা কমাবো বাড়াবো আর কি। তাহলে আমরা এখন কোডটা একটু লিখি, স্টপ সিমুলেশন দিয়ে দিই। এখানে যেটুকু কোড লেখা আছে ওইটুকুই থাক, শুধুমাত্র আমরা ভয়েড লুপের ভিতরে serial.println ভ্যালু এর পরে একটু এইখানে একটা দুঃখিত, তার আগে সার্কিটে আমরা একটা এলইডির কানেকশন দিয়ে আসি। কোড এইখানে এলইডি লিখি, এলইডিটা নিলাম, এইখান থেকে গ্রাউন্ডের কানেকশন দিলাম, আর এর সাথে 13 নং পিনের সাথে দিয়ে। এখানে যে বারবার আমার 13 নং পিনের সাথেই কানেকশন দিতে হবে এমন কথা নয়, আপনি 11, 12, 9, 10, 8 এগুলোর সাথেও কানেকশন দিতে পারেন। তাহলে কোডটি লেখায় চলে যাই। এখন কোডে আমরা লিখব ডিজিটাল রাইট, কারণ ডিজিটাল পিন, সেটা তো ডিজিটাল পিন, আমরা যে পিনটি ইউজ করেছি এখানে সেটা তো ডিজিটাল পিন। ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট, পিন নাম্বারটি দিব 13 নং। এটাকে কি হিসেবে ইউজ করব? হাই করে দিব, কারণ আমরা এলইডিটা জ্বালাবো, হাই। এরপরে আমরা ডিলে ফাংশনটি ইউজ করি। ডিলের ভিতর আমরা যে অ্যানালগ ভ্যালুটা নিয়েছিলাম সেই ভ্যালুটাকে আমরা ডিলে ফাংশনে পাস করে দিব। তাহলে আমরা পটেনশিওমিটারে যখন মান কমাবো বাড়াবো সেই অনুযায়ী ডিলে এর মানে টাইমটা কমবে বাড়বে। তাহলে এখানে লিখবো ভ্যালু, তারপরে লিখবো ডিজিটাল, এটাকে আবার তো নিভাবো সেজন্য ডিজিটাল রাইট 13 নং পিন, এটাকে লো করে দিব। কত সময় লো করব? ডিলের ভিতর ভ্যালু। এখানে আরেকটি বিষয় দেখুন যে আমরা 13 নং পিনের সাথে এলইডির অ্যানোড প্রান্তটা কানেক্ট করেছি, কিন্তু আমরা ভয়েড সেটআপে তা লিখিনি। তাহলে এখানে ভয়েড সেটআপে লিখতে হবে পিন মোড 13 নং পিনের সাথে কানেক্ট করেছি। এটাকে আমরা কি হিসেবে ইউজ করব? আউটপুট হিসেবে ইউজ করব। এখন আমাদের মোটামুটি কোড লেখা শেষ। এখন আমরা সিরিয়াল মনিটরে মানও দেখতে পারবো, সাথে এলইডিটার ডিলে মানটাও চেঞ্জ করতে পারবো। তাহলে স্টার্ট সিমুলেশনে যাই। দেখুন এখানে 184 পটেনশিওমিটারের মান দেওয়া আছে, সেজন্য এলইডিটা একটু দ্রুত জ্বলছে নিচ্ছে। দেখুন এখন আমরা একটু মানটা বাড়াই, দেখুন ডিলের মানটা একটু বাড়ছে, যে একটু কম দ্রুত জ্বলছে নিচ্ছে। যদি একবারে 1023 করে দেই তাহলে দেখুন অনেকক্ষণ পর জ্বলছে নিচ্ছে। তাহলে বুঝতে পারলাম যে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল কিভাবে কাজে লাগাতে হয়, অ্যানালগ সিগন্যাল কিভাবে কাজে লাগাতে হয় দেখলাম। আমরা পটেনশিওমিটারের সাহায্যে আমরা ভ্যালুটাকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারছি, ডিলে ফাংশনের মান বিভিন্নভাবে চেঞ্জ করতে পারছি। তাহলে এই কোডটি আবার একটু দেখে আসি। প্রথমে ইন্টিজার ভ্যালু মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, তারপর ভয়েড সেটআপের ভিতরে কোন পিনকে আমরা কোন কাজে ব্যবহার করেছি সেটা লিখেছি। এখানে A0 কে অ্যানালগ ইনপুট নেবার কাজে ব্যবহার করেছি। serial.begin 9600 এটাকে আমরা ইউজ করেছি সিরিয়াল মনিটরে ভ্যালুটা দেখবার জন্য। আর 13 নং পিনকে আমরা আউটপুট হিসেবে ইউজ করেছি। এরপর ভয়েড লুপের ভিতরে ভ্যালুয়ের ভিতরে আমরা অ্যানালগ রিড A0 মানে A0তে আমরা যে মানটা দিচ্ছি সেটা আমরা রিড করছি, ভ্যালুয়ের ভিতরে আবার সেভ করে রাখছি। তাহলে serial.println
এর দ্বারা আমরা সিরিয়াল মনিটরে এর মানগুলোকে শো করাবো। কার মানটাকে শো করাবো? যে মানটাকে আমরা রিড করব পটেনশিওমিটার থেকে, সেটা ভ্যালু এর ভিতরে সেভ আছে, তাই আমরা প্যারেন্থেসিসের ভিতরে ভ্যালুটা দিয়েছি। তারপরে ডিজিটাল রাইট 13 নং পিনকে হাই করে দিয়েছি। তাহলে 13 নং পিনটি জ্বলবে ডিলে কতটুকু সময় জ্বলবে? যতটুকু সময় আমরা পটেনশিওমিটারের মাধ্যমে দিব, অর্থাৎ অ্যানালগ সিগন্যালের মান যত হবে। তারপরে ডিজিটাল রাইট আবার লো করে দিয়েছি। কতক্ষণ নিভে থাকবে? পটেনশিওমিটারের ওপর নির্ভরশীল, কারণ পটেনশিওমিটারের দ্বারা আমরা মানটাকে কমাবো বাড়াবো, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল কমবে বাড়বে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস, যে ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল ইনপুট সম্পর্কে জানা এবং এর ব্যবহার সম্পর্কে জানা। এ নিয়ে আপনারা আরও বিস্তারিত প্র্যাকটিস করবেন বিভিন্নভাবে। শুধু যে আমি একটি এলইডি দিয়ে করেছি, আপনারা 2টি 3টি 4টি এলইডি দিয়েও করতে পারেন। আর যদি কোনো এই কোডগুলো করতে আপনাদের যদি কোনো সমস্যা ফেস হয়, যদি কোনো সমস্যা এই কোর্স সম্পর্কিত কোনো সমস্যায় ভোগেন, তাহলে আমাদের সাপোর্ট গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করা হবে সাহায্য করবার জন্য। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।